ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরিশাল ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে ডেঙ্গুর প্রকোপ কেমন এবং সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যাটা কেমন এবং কারা বেশি ভর্তি হচ্ছেন হাসপাতালে? জি দেখুন, আসলে ডেঙ্গুর প্রকোপ সেই আগের মতোই রয়েছে। বছরের শুরু থেকে যেভাবে চলছিল এখনো কিন্তু গড়ে 10 জন রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে যে পরিসংখ্যান তাতে কিন্তু দেখা যায় যে গড়ে 10 জন রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছেন এবং এখন পর্যন্ত এই বছরের শুরু থেকে আমরা দেখেছি প্রায় 8,000-এর কাছাকাছি কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে এবং যে সংখ্যাটি হয়েছে যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 7,677 জন এবং এই চলতি বছরে কিন্তু মারা গেছেন 52 জন। এর মধ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানানো হচ্ছে যে আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই পর্যন্ত মৃত্যু হয়েছে 41 জনের। যে বিষয়টি হচ্ছে যে আসলে বরিশালের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু আসলে রোগীরা ভর্তি হচ্ছেন এবং তারা এইসব জায়গায় চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে যেটি আমরা দেখেছি যে যারা আসছেন তাদের বেশিরভাগই কিন্তু শহরের চেয়ে কিন্তু আসলে গ্রাম অঞ্চলে রোগীর সংখ্যাই বেশি এবং জেলা উপজেলা থেকে কিন্তু রোগীরা বেশি আসছেন। তারা বিভিন্ন সময়ে জ্বরে আক্রান্ত হচ্ছেন। জ্বরে আক্রান্ত হওয়ার পরে তারা সুস্থ হচ্ছেন এবং সুস্থ হওয়ার পরে পুনরায় আক্রান্ত হওয়ার পরেই কিন্তু আসলে তারা যখন হাসপাতালে আসছেন তখন চিকিৎসক যখন তাদেরকে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো দিচ্ছে এবং সেই সময় কিন্তু তাদের এই ডেঙ্গুর ধরা পড়ছে। সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে আসলে রোগীরা ডাক্তাররা যেটি বলছেন যে আসলে রোগীরা যখন ১ম আক্রান্ত হচ্ছেন তখন কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। যার ফলে কিন্তু এই রোগটি কিন্তু আসলে ধামাচাপা পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে যখন তারা বেশি আক্রান্ত হচ্ছেন তখন কিন্তু হাসপাতালে আসছেন এবং আমরা যেটি দেখেছি গতকাল ২৪ ঘন্টায় কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু আসলে কেউই বরিশালের নন, তারা কিন্তু বরিশালের বিভিন্ন জেলা উপজেলার। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। জি, এখন সিলেটে চলে যাব। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো দেখছেন যে বরিশালে প্রচন্ড ডেঙ্গু প্রকোপ এবং পুরো বাংলাদেশে ডেঙ্গু প্রকোপ অনেক বেড়েছে এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি করছেন এবং মানুষের সচেতনতা বৃদ্ধির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি রয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে সেভাবে কিন্তু সিলেটে আমরা তেমনটি লক্ষ্য করতে পারছি না। সিলেটে আজকে পর্যন্ত 134 জন, জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 134 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং আজকে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 9 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, জেলার বিভাগের সবচেয়ে বড় যে হাসপাতালটি, সেখানে এই মুহূর্তে কিন্তু 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে উপজেলাগুলোতে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেখানে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব সেই চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে, আর সেই চিকিৎসা যদি আসলে সম্ভব না হয় পরবর্তীতে কিন্তু বিভাগের যে বড় হাসপাতাল উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও তাদেরকে প্রেরণ করা হচ্ছে। এবং তারা বলছেন যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বেশিরভাগেরই কিন্তু ট্রাভেল হিস্ট্রি রয়েছে, অর্থাৎ তারা দেশের বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটে এসে সিলেটের বিভিন্ন হাসপাতালে এসে ভর্তি হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। পাশাপাশি আমরা সংশ্লিষ্ট ডাক্তার যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে যারা ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমরা এখন অবস্থান করছি সেখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ একটি ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেখানেই ডেঙ্গু আক্রান্ত পুরুষ এবং নারী এবং শিশুদের কিন্তু আসলে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সিলেট সিটি কর্পোরেশন থেকেও কিন্তু আমরা দেখছি যে নিয়মিত ওষুধ ছেটানো হচ্ছে, পাশাপাশি নর্দমা খালা এগুলো কিন্তু আসলে পরিষ্কার করা হচ্ছে। তবে নগরবাসীদের যে অভিযোগ সেটি হলো গিয়ে যে এই যে ওষুধ ছেটানো হচ্ছে সেটি আসলে পরিপূর্ণভাবে সবগুলো ওয়ার্ডে কিন্তু ছেটানো হচ্ছে না, যার কারণে আসলে সবগুলো ওয়ার্ডের বাসিন্দারা একসাথে এই সুফলটি কিন্তু তারা পাচ্ছেন না এবং যে ওষুধটি ছেটানো হচ্ছে নগরবাসীদের দাবি সেটি হচ্ছে খুবই নিম্নমানের। এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। জি, বরিশাল ও সিলেট থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।